ভিউয়ার্স, আজকে যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেওক্রাদন। কেওক্রাদন আমি প্রথমবার যাচ্ছি আর বগালেক হচ্ছে তৃতীয়বার। আজকে কেওক্রাদন আর বগালেক ভ্রমণের এ টু জেড এই ভিডিওটি থাকছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মারমা ভাষায় বগা কাইং বলে, বা বাংলা ভাষায় হচ্ছে বগালেক। বান্দরবান জেলার রোমা উপজেলা থেকে প্রায় 17 কিলোমিটার দূরে কেওক্রাদন পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় এই বগালেকটি অবস্থিত। বিভিন্ন ওয়েবসাইট তথ্যমতে এটি 2000 বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট এক হ্রদ। তো ভূতত্ত্ববিদগণের মতে এটি মৃত কোনো আগ্নেয়গিরি, জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেকটি তৈরি হয়েছে। বগালেক অনেকের কাছে ড্রাগন লেক বলেই পরিচিত। তো এই বগালেক আশেপাশে কিন্তু অনেক রিসোর্ট এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তো যারা পর্যটক বিভিন্ন প্রান্তে থেকে আসে এখানে কিন্তু তারা রাত্রি যাপন করতে পারে। তো বগালেকে আমরা কিছু ভিডিও এবং ছবি তোলার পরে কেওক্রাদনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বগালেকের পাশে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এবং রিসোর্ট। এখানে আসলে কিন্তু আপনারা থাকতে পারবেন। তো এই বগালেক দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্থানে ছুটে আসে। তো বন্ধুরা, যারা মোটরসাইকেল দিয়ে কেওক্রাদন ভ্রমণ করতে আসবেন তারা কিন্তু সাবধানে মোটরসাইকেলটি ড্রাইভ করবেন। বগালেক থেকে এই যে কেওক্রাদন পাহাড় যাওয়ার পথে অনেক অনেক বড় কিন্তু পাহাড় পাবেন। তো সেক্ষেত্রে সাবধানে ড্রাইভ করাটাই উত্তম। তো বন্ধুরা, আমি যে পাহাড়টি উঠছি সেটা হচ্ছে বগালেকের পরে যে পাহাড়টি আছে সেটা। এখন কেওক্রাদন যাচ্ছি বন্ধুরা। ওয়াও, এদিকে কিন্তু অনেক বড় বড় পাহাড়। আজকে প্রথমবার আমরা কেওক্রাদন যাচ্ছি। তো বন্ধুরা, ওই পাহাড়টি ওঠার পরেই দেখতে পাচ্ছেন পাহাড় থেকে কিন্তু বগালেক ভিউটি কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন। তো এই জায়গাতে আমরা কিছুক্ষণ ধরে রেস্ট নিয়েছি, কেননা অনেক উঁচু পাহাড় আমরা উঠে আসছি। তো কিছু কিছু জায়গায় আমরা এভাবে রেস্ট নিব, কেন রেস্ট না নিয়ে যদি আমরা কেওক্রাদনের উদ্দেশ্যে রওনা দিই তাহলে কিন্তু ইঞ্জিনের বেশি হিট পড়বে। তো আমরা কিছুক্ষণ ধরে এখানে রেস্ট নিচ্ছি এবং আমরা কিছু ফটো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই স্থানটির পরে আপনারা দেখতে পারবেন একটি টার্নিং পয়েন্ট। তো এই টার্নিং পয়েন্টে অনেক পর্যটন বাইরে যারা মোটরসাইকেল দিয়ে আসে তারা কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এখানে যারা নতুন ড্রাইভ করতে আসছেন তাদেরকে একটু সতর্ক হইতে হবে যে নিচ থেকে আপনারা প্রথম গিয়ারেই উঠতে হবে। তো প্রথম গিয়ারে উঠে গেলে এই জায়গাতে পড়ার সম্ভাবনা থাকে না, তো একটানাই উঠে যেতে পারবেন। তো এই জায়গাটি কিন্তু খুবই রিস্ক, তাই সাবধানে ড্রাইভ করবেন এই জায়গাতে। তো যেতে যেতে আমি আপনাদের সাথে একটা শেয়ার করতে চাই, বা যারা বগালেক বা কেওক্রাদন ঘুরতে আসতে চায় তারা কিন্তু প্রথমে বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি বা জিপ গাড়ি ভাড়া করে রোমা বাজার হয়ে সরাসরি বগালেক আসতে পারবেন। তো যারা ট্যুরিস্ট তারা কিন্তু অবশ্য এনআইডি কার্ডটি ফটোকপি করে নিয়ে আসবেন, যাতে বিভিন্ন চেকপোস্টে আপনাদের তথ্যগুলো দিতে পারেন। তবে আপনারা বান্দরবান থেকে রোমা বাজারে পৌঁছে বগালেক যাবার জন্য প্রথমেই আপনাকে গাইড ঠিক করে নিতে হবে। গাইড নেওয়াটা বাধ্যতামূলক। তো বিভিন্ন চেকপোস্টে অনুমতির জন্য ভ্রমণকারীকে লিখিত আকারে কাগজে জমা দিতে হবে। এই কাজগুলো করার জন্য গাইড আপনাকে সাহায্য করবে। আর অবশ্যই মনে রাখবেন এখানে বিকাল 4টার পরে রোমা বাজার থেকে বগালেক যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তো ভিউয়ার্স, এই গ্রামটি হচ্ছে দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়া পরে কেওক্রাদন পাহাড়টি। এই দার্জিলিং পাড়া থেকে কেওক্রাদন পাহাড়টি দেখা যায়। তো এই গ্রামটি আসলে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই গ্রামের যারা বসবাস করে গ্রামটা অনেক পরিষ্কার করে রেখেছে। আসলে বাংলাদেশের রোমা উপজেলার যারা বম সম্প্রদায় আছে, বম সম্প্রদায়ের প্রত্যেকটা গ্রাম কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রামটা দেখতেই খুবই সুন্দর। তো শুধু মোনলাই পাড়া এবং দার্জিলিং পাড়া না, বম পাড়া যতগুলো আছে সব পাড়াটাই কিন্তু তারা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখে। দার্জিলিং গ্রামটি পার হতে না হতে আমরা কেওক্রাদন পাহাড়টি দেখতে পেরেছি। তো কেওক্রাদন পাহাড়টি দেখার পরে মনে খুবই প্রশান্তি চলে আসছে। অনেক দিনের ইচ্ছা ছিল কেওক্রাদন পাহাড়টি ঘুরে আসব। নানা কাজের ব্যস্ততার কারণে কেওক্রাদন পাহাড়টি ঘুরে আসা হয় না। তো আজকে সুযোগটি পেয়েছি যে কেওক্রাদন পাহাড়টি ঘোরার জন্য। তো কেওক্রাদন পাহাড়ের ঢোকার জন্য, কেওক্রাদন পাহাড়ের ওঠার জন্য প্রবেশ মুখে আর্মি চেকপোস্ট আছে। তো আর্মি চেকপোস্টে আপনার তথ্য দিতে হবে।
চেকপোস্ট থেকে পারমিশন নেওয়ার পরে আমরা সোজা চলে আসলাম দোকানের পাশে। তো দোকানে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আমি উঠে গেলাম সেই পাহাড়ের চূড়ায়। অনেক দিনের ইচ্ছা ছিল এই পাহাড়ের চূড়ায় উঠে নিচু ভূমিগুলো দেখতে কেমন লাগে, তো সেটার জন্য আমি একদম উঠে গেলাম। 2025 সালের কেওক্রাদন এবং বগালেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে হাজার হাজার মানুষ এই জায়গাতে ভ্রমণ করতে আসে। পাহাড়ের চূড়ায় ওঠার পর আমি যা দেখছি সেটা আপনারাও দেখছেন। যেহেতু প্রশাসনের কোনো ইনকাম নাই, সেজন্য এই স্থানটি একটু অবহেলা রয়েছে। তো যাই হোক, আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হবে। কেওক্রাদন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলা অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হতো, তবে আধুনিক গবেষণা এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকা হাফং। তো কেওক্রাদন শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষা কেও মানে পাথর, কারা মানে পাহাড়, আর দং মানে সবচেয়ে উঁচু, অর্থাৎ কেওক্রাদন মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। তো বন্ধুরা, পাহাড়ের চূড়ায় এই যে 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের ছাদের উপর থেকে ভিউটা কেমন লাগছে সেখানে আমি যাচ্ছি ভিউটি দেখানোর জন্য আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন 2 তলা বিশিষ্ট বিল্ডিং থেকে, তো ছাদ থেকে ভিউটা খুবই অসাধারণ লাগছে। তো এইটা হচ্ছে কেওক্রাদন পাহাড়ের দোকানপাট। তো এখানে কিন্তু অনেক জিনিসপত্রের দাম। একটা চা, দুধ চা 20 টাকা, আর একটা টিপ বিস্কুট ছিল যেটা 20 টাকা, সেটা 30 টাকা এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, কেননা উঁচু পাহাড়ের উপরে পানি কিন্তু খুবই কষ্টকর, তাই এখানে চায়ের দাম অনেক বেশি। 2 তলা বিশিষ্ট বিল্ডিং থেকে দেখতে ভিউটা অনেক সুন্দর লাগছে। তো এই কেওক্রাদন উচ্চতা 986 মিটার, যা 3235 ফুট প্রায়। চারদিকে সবুজের সমারোহ আর বিস্তৃত অঞ্চল জুড়ে পাহাড় আর পাহাড়, ছোট বড় পাহাড়, ঘন জঙ্গল আর নানা ধরনের পশু পাখিতেই পরিপূর্ণ এই দুর্গম এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। রোমাঞ্চ প্রিয়দের কাছে কেওক্রাদন এক ভিন্ন আকর্ষণের নাম। বর্তমানে শীতকাল, অ্যাডভেঞ্চার প্রেমীদের বহু পর্যটক এই পাহাড়ে দেখতে আসেন। যখন বর্ষাকালে আসলে কিন্তু এই চূড়ায় ঘন মেঘের ছায়া দেখতে পাবেন, তখন কাছ থেকে মেঘের স্পর্শ অনুভূতি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানকার আকর্ষণের মধ্যে আছে সবুজ পাহাড়ের টাক লাগানোর সৌন্দর্য, ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি পথ ও পাহাড়ের উপর মেঘের লুকোচুরি। যখন বর্ষাকাল, সেই মেঘের লুকোচুরিটা দেখতে পাবেন। শীতকালে যখন আপনি খুব ভোরে চলে আসবেন, সেক্ষেত্রে কিন্তু পাহাড়ের নিচে আপনার শীতকালের কুয়াশা দেখতে পাবেন। তো কেওক্রাদন পাহাড় উপভোগ করার পরে আমরা সবাই রোমার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো কেওক্রাদন পাহাড় থেকে রোমার উদ্দেশ্যে আসার সময় অনেক উঁচু নিচু পাহাড় আবারও উঠতে হবে, নামতে হবে, তাই সাবধানে ড্রাইভ করবেন যাতে কোনো দুর্ঘটনা শিকার না হয়। মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে কেওক্রাদন ভ্রমণ করা, তা আজকে পূরণ হলো। নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিরাপদে মোটরসাইকেল ড্রাইভ করবেন।